সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বললেন, হে সাপ, তুমি কেন আবু বকরকে কেন দংশন করলা? কিতাবুল হাইওয়ানের মধ্যে এই ঘটনাটা লেখা। সাপ তার মুখ দিয়া বলতেছেন, পয়গম্বর, 100 বছর যাবত আমি এই পাহাড়ের মধ্যে আসমানি কিতাবের মধ্যে শুনেছি কোনো একদিন আপনি এই রাস্তা দিয়ে অতিক্রম করবেন, মদিনার মধ্যে হিজরত যাবেন, মদিনার মধ্যে হিজরত করতে যাবেন। আপনাকে দেখার জন্য আমার মনটা বড় পাগল, মনটা বড় পেরেশান। এই জন্য আপনার আবু বকর প্রিয় সাহাবী সবগুলা মুখ বন্ধ করে দিয়েছে, একটা মুখ খোলা রেখেছে আমার জ্বালা আপনাকে দেখার জন্য, আমার জ্বালা আপনাকে দেখার জন্য। এই জন্য আমি আবু বকরের পায়ে দংশন করেছি। পয়গম্বর, আমাকে আপনি ক্ষমা করে দেন। সাহাবীদের ভালোবাসা, কারণ আমার আপনার নবী ছিলেন মানব কুলের নবী, দানব কুলের নবী, সাপের নবী, হরিণের নবী। এই জন্য নবীকে সব প্রাণী বেশি মহাব্বত করতেন। সুবহানাল্লাহ। একদিন নবীজি রাস্তা দিয়ে হেঁটে যায়, হঠাৎ করে একজন হরিণী ডাক দিয়া বললেন, ওগো আল্লাহর রাসূল, আমার বাচ্চাগুলো দুধ পান করার জন্য আমাকে ডাকতেছে, একটু আমাকে ছাড়ার ব্যবস্থা করে দেন। এবার আল্লাহর নবী ডাক দিয়া বললেন, ইহুদি ভাই, আপনার কাছে একটা আবদার, হরিণীটাকে ছেড়ে দেন, কারণ হরিণীটার বাচ্চাগুলো দুধ পান করার জন্য মা মা করে চিল্লাইতেছে। মুহাম্মদ মে আকর কুফর কো মিটায়া, मुहम्मद में आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत बताया, बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही, सल्लु सल्लु अलैहि व आलिहि। ومن أصدق من الله قيلا، لا إله إلا الله، 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 لا إله لا ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে
পবিত্র জুমার দিন আল্লাহর ঘর মসজিদে আসবার মতো বসবার মতো তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনার মতো আমার মতো অসংখ্য মানুষ যাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াবি অনাবিজ্ঞ অনাকাঙ্ক্ষিত কাজের মধ্যে লিপ্ত আছে, তাদের থেকে আল্লাহ তাআলা যাচাই করে বাছাই করে মুহাব্বত করে ভালোবেসে সুস্থ রেখে আল্লাহ তাআলার ঘর জান্নাতের বাগান এই মজলিসে বসবার মতো তৌফিক দান করেছেন। জুমার দিন এমন একটা গুরুত্বপূর্ণ দিন, যেই জুমার দিন আসলে পরে আমরা নিজেদের ব্যস্ত সময়ে এতটা পরিমাণ পার করে দিই, জুমার নামাজের প্রতি এতটা পরিমাণ অনীহা চলে আসে, দুনিয়াবি কাজের মধ্যে আমরা এতটা পরিমাণ ব্যস্ত হয়ে পড়ি, মনে হচ্ছে যে আমাদের দুনিয়াটা আগে তারপর হচ্ছে নামাজ। কিন্তু জুমার নামাজ এতটা একটা গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি ইচ্ছাকৃতভাবে জুমার নামাজকে তরক করে ফেলে ওই ব্যক্তির উপর লানত বর্ষিত হয়। জুমার নামাজের ফজিলত বর্ণনা করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার নামাজ এতটা একটি গুরুত্বপূর্ণ দিন, যেই ব্যক্তি জুমার নামাজে সাজুগুজু করে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে হাঁটি হাঁটি পা পা করে মসজিদের মধ্যে নামাজ পড়তে আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার সগীরা গুনাহগুলোকে মাফ করিয়া দেয়। সুবহানাল্লাহ। জুমার নামাজের ফজিলত গুরুত্বপূর্ণ। যেই ব্যক্তি নাকি জুমার নামাজের সময় জুমার দিন আগ মুহূর্তে চলে আসবে, ওই বান্দার আমল নামায় আল্লাহ তাআলা একটি ওট কুরবানি করার সমপরিমাণ তার সওয়াব আমল নামায় লিখিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তো আমরা এই জুমার নামাজকে এতটা পরিমাণ গুরুত্ব দিব, যেই প্রেক্ষাপট নিয়ে আলোচনা করব, যেহেতু এটা রবিউল আউয়াল মাস, সিরাতের বিষয় নিয়ে নবীজির জীবন আদর্শ, সিরাত নবীর সূরত নিয়ে আলোচনা করব। নবীকে সাহাবায়ে কেরামরা কতটা ভালোবাসতেন, কতটা মুহাব্বত করতেন। আপনার আমার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন, যাকে না বানাইলে আল্লাহ তাআলা পৃথিবীর কোনো কিছুই বানাইতেন না। এতটা পরিমাণ নির্যাতন, এতটা পরিমাণ নিপীড়ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা এত নির্যাতন অত্যাচার করেছিল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তিনি বদদোয়া করেন নাই। কারণ আমার আপনার নবী হলেন রাহমাতুল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার মধ্যে এই আয়াতটি নাজিল করলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। ও নবী, আপনাকে দুনিয়ার মধ্যে রহমত স্বরূপ আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আমার আপনার নবী কেমন মায়ার নবী, আমার আপনার নবী কেমন দয়ার নবী, কেমন মুহাব্বতের নবী, কেমন মুহাব্বতের নবী। অন্য অন্য নবীকে কোন জাতির নবী হিসেবে পাঠাইছেন, কোন কোন নবীকে কোন এলাকার জন্য নির্ধারণ পাঠাইছেন, কোন কোন নবীকে কোন দেশের জন্য পাঠাইছেন। কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
ওগো নবী, আমি আল্লাহ আপনাকে গোটা জাতির জন্য রহমত হিসাবে পাঠাইছি। আমি আল্লাহ আপনাকে মানবের জন্য পাঠাইছি, দানবের জন্য পাঠাইছি, কুল কায়নাতের জন্য পাঠাইছি। মাছের জন্য নবী, হরিণের জন্য নবী। নবী হলেন বিশ্ব জগতের নবী। সুবহানাল্লাহ। আমার আপনার নবীকে এতটা পরিমাণ নির্যাতন করেছেন, এতটা অত্যাচার করেছেন তায়েফবাসী, কিন্তু আমার আপনার নবী কখনো বদদুয়া করেন নাই। কারণ আমার আপনার নবী হলেন রহমাতুল লিল আলামিন। সাহাবায়ে কেরামরা নবীকে এতটা পরিমাণ ভালোবাসতেন, এতটা পরিমাণ মহব্বত করতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য তায়েফের ময়দানে গেলেন, তায়েফের দুষ্ট লোকেরা নবীকে একের পর এক পাথর মারতে লাগলো। কিন্তু আল্লাহর রাসূল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে আয়েশা বললেন, ওগো নবী, আপনি একবার হুকুম দেন, আমি তায়েফের জমিনটাকে নিচু করিয়া দেই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কারণ জন্য বদদুয়া করতে আসি নাই, কারণ আমি হলাম রহমাতুল লিল আলামিন। আজকে দুনিয়ার মধ্যে দেখা যায় মানুষ সুন্নত থেকে এতটা পরিমাণ ফারেক হয়ে গিয়েছে, নবীর সুন্নত মানতে নারাজ। উঠতে, খাইতে, বসতে বিভিন্ন সময় দেখা যায় নবীজির সুন্নত, নবীজির সিরাত, নবীজির সূরত থেকে আমরা ফারেক হয়ে যাই। কিন্তু আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যারা নবীকে মহব্বত করবে, নবীকে ভালোবাসবে, নবীর সূরত, নবীজির সিরাত, নবীজির জীবন আদর্শ নিজের মধ্যে পাঠিত করবে, গঠিত করবে, তাহলে দেখা যাবে ওই বান্দার, ওই উম্মতের নিজের পরিবর্তন ঘটে যাবে। কারণ একটা মানুষ যখন নবীজির সুন্নত নিয়ে গঠিত হবে, নবীজির সিরাত নিয়ে পালিত করবে, নিজের সংসারের জীবনের মধ্যে, নিজের আদর্শের মধ্যে নবীর সুন্নতকে অনুসরণ, অনুকরণ করবে, তার জীবনটা পাল্টে যাবে। মুহাব্বত এমনভাবে করতে হবে, মুহাব্বত এমনভাবে ভালোবাসতে হবে, কারণ পৃথিবীর মধ্যে দেখা যায় যেই লোকটাকে যেই লোক বেশি মুহাব্বত করে, ওই লোকের সিরাত, সুরত তার প্রতি এতটা পরিমাণ আকৃষ্ট হয়, দেখবেন ওই ব্যক্তির উপর সে যদি চলাফেরা করে, তার উপর সেই অনুরূপ, সেই একইভাবে সেই চলাফেরা করে। কিন্তু পৃথিবীর মধ্যে যদি আমরা যদি তার অনুসরণ, অনুকরণ বাস্তবায়ন করি, তার অনুসরণ, অনুকরণ করতে গেলে দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ মেনে চলবে। সাহাবায়ে কেরামরা নবীকে এতটা পরিমাণ মহব্বত করতেন, কিন্তু আমরা নিজেরা আজকে আশিকে রাসূল দাবি করি। তারা জান দিয়ে, মাল দিয়ে, সম্পদ দিয়ে নবীকে এতটা পরিমাণ ভালোবাসতেন, যতক্ষণ না পর্যন্ত নবীকে পূর্ণাঙ্গভাবে ভালোবাসা না যাবে, ততক্ষণ পর্যন্ত আপনি পাক্কা মুমিন হতে পারবেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততক্ষণ না পর্যন্ত তোমরা প্রকৃতপক্ষে মুমিন হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ না পর্যন্ত তোমার সন্তান, তোমার মা, তোমার বাবা, তোমার ভাই, তোমার সম্পদ থেকে আমি নবীকে যতটা পরিমাণ মহাব্বত করতে পারবা না, যতক্ষণ না পর্যন্ত মহাব্বত ভালোবাসা করতে পারবা না, ততক্ষণ না পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ মুমিন হতে পারবা না। অথচ সাহাবায়ে কেরাম কেমন মহাব্বত করতেন! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কেমন পরিমাণ মহাব্বত করতেন, কেমন ভালোবাসতেন। আসলে রবিউল আউয়াল মাস, নবীজির জীবন নিয়ে কথা বলা, নবীজির জীবন আদর্শ নিয়ে কথা বলা। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এতটা পরিমাণ মহব্বত করতেন, হিজরতের রাত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকরকে ডাক দিলেন, আবু বকর চলো হিজরতে যাই। আবু বকরকে ডাক দিতে দেরি হয়, কিন্তু আবু বকর ঘর থেকে বের হতে দেরি করেন নাই। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে যখন ওই পাহাড়ের উপদেশায় গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যখন আরাম গাহ তৈরি করলেন, প্রত্যেকটা মুখ বন্ধ করে দিলেন। একটা মুখ বন্ধ করতে পারেন নাই, সেই মুখ দিয়ে সাপ দংশন করেছে। সাপের বাক্য অনুযায়ী সাপ কথা বলতেছেন, কারণ সাপ নবীকে মহব্বত করতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বললেন, হে সাপ, তুমি কেন আবু বকরকে কেন দংশন করলা? কিতাবুল হাইওয়ানের মধ্যে এই ঘটনাটা লেখা। সাপ তার মুখ দিয়া বলতেছেন, পয়গম্বর, 100 বছর যাবত আমি এই পাহাড়ের মধ্যে, আসমানি কিতাবের মধ্যে শুনেছি কোনো একদিন আপনি এই রাস্তা দিয়ে অতিক্রম করবেন, মদিনার মধ্যে হিজরত যাবেন, মদিনার মধ্যে হিজরত করতে যাবেন। আপনাকে দেখার জন্য আমার মনটা বড় পাগল, মনটা বড় পেরেশান। এই জন্য আপনার আবু বকর প্রিয় সাহাবী সবগুলা মুখ বন্ধ করে দিয়েছে, একটা মুখ খোলা রেখেছে। আমার জ্বালা আপনাকে দেখার জন্য, আমার জ্বালা আপনাকে দেখার জন্য, এই জন্য আমি আবু বকরের পায়ে দংশন করেছি। পয়গম্বর, আমাকে আপনি ক্ষমা করে দেন। সাহাবীদের ভালোবাসা, কারণ আমার আপনার নবী ছিলেন মানব কুলের নবী, দানব কুলের নবী, সাপের নবী, হরিণের নবী। এই জন্য নবীকে সব প্রাণী বেশি মহব্বত করতেন। সুবহানাল্লাহ। একদিন নবীকে রাস্তা দিয়ে হেঁটে যায়, হঠাৎ করে একজন হরিণী ডাক দিয়া বললেন, ওগো আল্লাহর রাসূল, আমার বাচ্চাগুলো দুধ পান করার জন্য আমাকে ডাকতেছে, একটু আমাকে ছাড়ার ব্যবস্থা করে দেন। এবার আল্লাহর নবী ডাক দিয়া বললেন, ইহুদি ভাই, আপনার কাছে একটা আবদার।
হরিণীটাকে ছেড়ে দেন, কারণ হরিণীটার বাচ্চাগুলো দুধ পান করার জন্য মা করে চিল্লাইতেছে। এবার ইহুদি ডাক দিয়া বললেন, ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তুমি কি পাগল হয়ে গিয়েছো নাকি? আমি তো বুঝতাম যে তুমি একজন চালাকওয়ালা ব্যক্তি। আমি যদি হরিণীটাকে ছেড়ে দেই তাহলে হরিণীটা তো আর আসবে না। এবার আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ ডাক দিয়া বললেন, ইহুদি ভাই, এই হরিণটার রশি আমার গলার মধ্যে পরিয়ে দেন। যতক্ষণ না পর্যন্ত এই হরিণী আপনার কাছে না আসবে ততক্ষণ পর্যন্ত আমাকে আটকে রাখবেন। সুবহানাল্লাহ। হরিণী যখন জঙ্গলার মধ্যে গেল, জঙ্গলার মধ্যে যাওয়ার পর বাচ্চাগুলোকে ডাক দিয়া বললেন, ও বাচ্চারা, তোমরা তাড়াতাড়ি দুধ পান করিয়া লাও, কারণ এদিকে আমার নবী রাহমাতুল লিল আলামিনকে আমার জামিনদার হিসাবে ইহুদির কাছে রেখে আসছি। হরিণীর বাচ্চাগুলো ডাক দিয়া বললেন, মা, আমাদের দুধ পান করা লাগবে না, আমাদেরকে নবীর কাছে নিয়ে চলো, আমরা একবার নবীকে দেখতে চাই। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নবীকে যারা মহব্বত করবে, নবীকে যারা ভালোবাসবে, তারা আল্লাহকে ভালোবাসবে। আল্লাহকে যারা ভালোবাসবে তারা নবীকে ভালোবাসবে, আর নবীকে যারা ভালোবাসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই বান্দার জীবনের সব গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। ছোট্ট ছোট্ট সাহাবীরা নবীকে কেমন ভালোবাসতেন, ছোট্ট ছোট্ট শিশুরা নবীকে কেমন ভালোবাসতেন। একদিন বেলাল মসজিদের মধ্যে আজান দেয়, হাইয়া আলাল জিহাদ, কে আসো, কে কোথায় আসো, নবীজি যুদ্ধের জন্য ডাকতেছে। একজন মহিলা আজানের শব্দ শুনে, গুনগুন গুনগুন শব্দ শুনে তিনি কান্না করতেছেন। ছোট্ট বাচ্চা শিশু মাকে ডাক দিয়া বলতেছে, মা, তুমি কেন কান্না করতেছো? এবার মা ডাক দিয়া বলে, সন্তান, যুদ্ধের মধ্যে তোর বাবাও শহীদ হয়ে গিয়েছে, তোর ভাইও শহীদ হয়ে গিয়েছে। নবীজি যুদ্ধের জন্য ডাকতেছে, কে কোথায় আছো? কিন্তু আমার ঘরের মধ্যে কোনো পুরুষ সন্তান নাই, কারণ পুরুষ সন্তান যদি তুমি একজন পুরুষ সন্তান থেকে থাকো। এবার ছোট্ট শিশু ডাক দিয়া বললেন, মাগো, আমাকে নবীজির দরবারে নিয়ে যাও, আমি মুজাহিদের মা না হইয়া ঘরের মধ্যে ফিরব না। সুবহানাল্লাহ। এবার মহিলা ফজরের নামাজের পরে যখন নবীজির কাছে গেলেন, যুদ্ধে যাওয়ার জন্য নিজের সন্তানকে প্রস্তুত করলেন, সিরিয়ালের মধ্যে দাঁড়ালেন। সাহাবাই কেরামরা ডাক দিয়া বললেন যে এখানে তো কোন মহিলা সাহাবীকে যুদ্ধের জন্য নেওয়া হয় না। মহিলাটা ডাক দিয়া বললেন, ও সাহাবা, আমি যুদ্ধের জন্য আসি নাই, আমার কোলের মধ্যে যে একটা বাচ্চা শিশু, এই বাচ্চা শিশুকে যুদ্ধের জন্য দেওয়ার জন্য আসছি। সুবহানাল্লাহ। মহিলাটা সাহাবীদের সাথে চিল্লাফাল্লা করতেছে। নবীজি ভিতর থেকে ডাক দিয়ে বললেন, ও সাহাবারা, বাইরে কোন মহিলা চিল্লাফাল্লা করতেছে? সাহাবারা ডাক দিয়া বললেন, নবী গো, দেখো না, একটা বাচ্চা শিশুকে
একটা বাচ্চা শিশুকে যুদ্ধের জন্য দেওয়ার জন্য মহিলাটা নিয়ে আসছে। এবার পয়গম্বর মহিলাকে ডাক দিয়ে বললেন, ও মা, এত শিশু বাচ্চা যুদ্ধে নিয়ে আমরা কি করবো গো মা? এবার মহিলাটা ডাক দিয়া বললেন, পয়গম্বর, আমি তো জানি বাচ্চা শিশু কোনো কাছে আসবে না, কিন্তু আমার ঘরের মধ্যে আর কোনো পুরুষ সন্তান নাই, যেই সন্তানটাকে আমি যুদ্ধের জন্য পাঠাবো গো নবী। এবার বাচ্চা শিশু ডাক দিয়া বললেন, কোলের থেকে নিবা পয়গম্বর, আমি আমার মাকে দেখতাম যখন চুলার মধ্যে আগুন জ্বালাইব, ছোট ছোট লাকড়িগুলা আগে চুলার মধ্যে দিত, তারপর বড় লাকড়িগুলা চুলার মধ্যে দেয়, কারণ ছোট লাকড়ি দ্বারা আগে আগুন জ্বালানো হয়। ও পয়গম্বর, আমি জানি আমার দ্বারা কোনো কাজে আসবে না, যুদ্ধ শুরু করার সময় আমাকে আপনি আগে পাঠিয়ে দিবেন, কারণ যুদ্ধে যখন আমি শহীদ হয়ে যাইব তখন যুদ্ধের ঘটনা লেগে যাবে। সুবহানাল্লাহ। বাচ্চা শিশু কতটা নবীকে ভালোবাসতেন, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, হে মানুষ, যতক্ষণ না পর্যন্ত তোমার মা, তোমার বাবা, তোমার বোন থেকে, তোমার সন্তানাদি থেকে আমি নবীকে ভালোবাসতে না পারবা, ততক্ষণ না পর্যন্ত তুমি প্রকৃত মুমিন হতে পারবা না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কোন এক মজলিসের মধ্যে সাহাবীদেরকে নিয়ে কথা বলতেছেন, সেই সময় সেই সাহাবীদের মধ্যে হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা তার সন্তান ছোট্ট শিশু তালহাকে নিয়ে উপস্থিত হয়েছেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা তার বাবার সাথে যখন বাড়ির মধ্যে রওনা হয়ে যাচ্ছেন, বাবাকে ডাক দিয়ে বললেন, বাবা, আমার হাতটা একটু ছেড়ে দেন, আমি একটু নবীর সাথে দুই একটা কথা বলে আসি, একটু পরামর্শ নিয়ে আসি। হযরতে তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে গেলেন। নবীজির কাছে গিয়া বললেন, নবী গো, আমি দেখলাম আমার বাবাকে কত সুন্দর সুন্দর কয়টা নসিহত করলেন, আমাকে একটা নসিহত করেন না? তালহার ঈমানটা পরীক্ষা করার জন্য তালহাকে ডাক দিয়ে বললেন, তালহা, ওই যে তোমার বাবা দাঁড়িয়ে আছে, যাও, তোমার মাজার মধ্যে যে একটা খুঞ্জুর আছে, যাও তোমার বাবার কল্লাটাকে নিয়ে আসো। তালহাকে বলতে দেরি হয়, তালহা নবীজির হুকুম পালন করার জন্য যেতে দেরি করেন নাই। সুবহানাল্লাহ। এবার নবী ডাক দিয়ে বললেন, তালহা, যাস না, আমি নবী বাবার কল্লাটা আনার জন্য দুনিয়ার মধ্যে আসি নাই, আমি নবী এসেছি বাবার হাতে হাতে মিলানোর জন্য। সুবহানাল্লাহ। কতটা পরিমাণ নবীজিকে মহব্বত করতেন। তালহা বাড়িতে যাওয়ার পর কিছুদিন পরে তালহা অসুস্থ হয়ে পড়লেন। তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা নবীকে কতটা পরিমাণ মহব্বত করতেন, নবীকে কতটা পরিমাণ ভালোবাসতেন। ছোট্ট শিশু তালহা অসুস্থ হয়ে গেলেন। বাবাকে ডাক দিয়ে বললেন, বাবা, আমি মনে হয় আর বেশি দিন দুনিয়ার মধ্যে বাঁচব না, আমি যদি দিনের বেলা মারা যাই আমার নবীকে খবরটা গিয়া বলবেন, নবীজিকে আমার জানাজার নামাজটা পড়ায় দিতে বলবেন, আর যদি আমি রাতের বেলা মারা যাই আমার নবীকে খবর দিবেন না, কারণ রাতের বেলা যখন নবী আমার খবর শুনবেন ইন্তেকালের, নবী ছুটে পাগলের মতো আমার কাছে ছুটে চলে আসবে। ওই পাহাড়ের গিরিপথ দিয়ে যখন নবী আমার কাছে আসবে,
ওই কাফের ওই বেদিনটা আমার নবীকে আক্রমণ করতে দ্বিধাবোধ করবে না। সুবহানাল্লাহ। তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পর যখন মসজিদের মধ্যে গেলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বললেন, ও বারা রাদিয়াল্লাহু, ও বারা, তোমার ছোট্ট তালহা কোথায়? বারা কাঁদতে কাঁদতে বললেন, নবী, আপনার তালহা দুনিয়ার মধ্যে নাই। কেন দুনিয়ার মধ্যে নাই? তালহা যখন ইন্তেকাল করলেন, আমি নবীকে কেন খবর দিলা না? হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, পয়গম্বর, এই জন্য আপনাকে ডাকি নাই, আপনার তালহা নিষেধ করেছেন। কারণ তালহা যদি রাতের বেলা মারা যায়, কারণ আপনি নবীকে যখন আমি খবর দিতাম, তালহা বলেছেন পাহাড়ের উপত্যকায় অনেক কাফের বেদিন আপনাকে মারার জন্য, চক্রান্ত করার জন্য, কীট পতঙ্গ আপনাকে মারার জন্য থাকবে। আর তালহা যদি এই অবস্থা মারার পর আপনি যদি কষ্ট পান, তাহলে তালহা কোনোদিন সহ্য করতে পারবে না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হলেন রহমতের নবী, মানবের নবী, দানবের নবী। আজকে নবীর ভালোবাসা আমরা শুধু রবিউল আউয়াল মাস আসলে ঈদে মিলাদুন নবী উদযাপন করে নবীকে ভালোবাসি, নবীর কথা চালু করি। শুধু রবিউল আউয়াল মাস নয়, সারা মাস, সারা বছর নবীকে ভালোবাসতে হবে, নবীজির সুন্নাত অনুকরণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। যারা দুইটা জিনিসকে আঁকড়ে ধরবে, একটা হলো কিতাবুল্লাহ, আরেকটা হলো নবীর সুন্নাত রিজালুল্লাহ। এই দুইটা জিনিসকে যারা মানবে, যারা আঁকড়ে ধরবে, কিয়ামত পর্যন্ত ওই বান্দার কোনো চিন্তা থাকবে না। সুবহানাল্লাহ। এই জন্য নবীজিকে বেশি বেশি মহব্বত করতে হবে। মহব্বতের মানিটা হচ্ছে নবীজির সুন্নাত, নবীজির আদর্শ নিজের মধ্যে বাস্তবায়ন করতে হবে। নবীকে যখন কেউ কটূক্তি করার কথা বলবে, নবীজির আদর্শ নিয়ে যখন কেউ কথা বলবে, আমাদেরকে তার বিরুদ্ধে রুখে দাঁড়াইতে হবে। কথা ঠিক কিনা? কারণ সাহাবায়ে কেরাম নবীকে মহব্বত করতেন, মহিলা সাহাবারা নবীকে মহব্বত করতেন, শিশু বাচ্চা সাহাবারা নবীকে এতটা পরিমাণ মহব্বত করতেন। আর আমরাও নবীকে মহব্বত করি। কি মহব্বত করি? কারণ নবীজির আদর্শ আমাদের মধ্যে নাই, নবীজির সুন্নাত, নবীজির সিরাত আমাদের মধ্যে নাই। যদি থাকতো, আমাদের মুখের মধ্যে দাড়ি থাকতো, আমাদের জামার মধ্যে, আমাদের শরীরের মধ্যে নবীজির সুন্নাত লেবাস থাকতো, নবীজির তরিকায় আমরা ব্যবসা বাণিজ্য, বিভিন্ন আয়োজন সবগুলো সুন্নাত তরিকায় করতাম। আর যারা নবীর সুন্নাত আকারে সুন্নাত অনুসরণ করে চলবে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো চিন্তা থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নবীজির সুন্নাত তরিকায় চলার মতো তৌফিক দান করুন। সবাই বলি আমিন। তৃতীয় তলার মোবাইল দোকানদার একজন স্টক গুরুত্ব